নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। বদল হলো ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি। ত্রিপুরা উচ্চ আদালতের নবম প্রধান বিচারপতি হলেন এম.এস. রামচন্দ্র রাও। ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি মামিদান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও। বর্তমানে ঝাড়খণ্ড উচ্চ আদালতের প্রধান বিচারপতির দায়িত্বে আছেন তিনি। ত্রিপুরা উচ্চ আদালতের নবম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন মামিদান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন আইন ও বিচার মন্ত্রকের যুগ্ম সচিব জগন্নাথ শ্রীবাস্তব। তেলেঙ্গানা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে বদলি হয়েছেন ত্রিপুরা উচ্চ আদালতের বর্তমান প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং তেলেঙ্গানা হাইকোর্টের বিচারক ছিলেন মামিদান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও। তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। আইনজীবী হিসেবে বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, জেলা সমবায় কেন্দ্রীয় ব্যাংক, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এপি স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, ইনস্টিটিউট অফ পাবলিক এন্টারপ্রাইজ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এবং বেশ কয়েকটি কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন তিনি। মামিদান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাওয়ের পিতা বিচারপতি এম জগন্নাথ রাও ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং ভারতের আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। দেওয়ানি আইন, কোম্পানি আইন, প্রশাসনিক ও সাংবিধানিক আইন, শ্রম ও পরিষেবা আইন অনুশীলন করেছিলেন তিনি। নিজের ক্যারিয়ারে বিচারপতি এবং প্রধান বিচারপতি হিসেবে বেশ কয়েকটি উল্লেখযোগ্য রায় দিয়েছেন মামিদান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও। একজন বিচার বিভাগীয় কর্মকর্তা, তার পূর্ববর্তী 7 বছরের অ্যাডভোকেট হিসেবে অভিজ্ঞতা। যাই হোক না কেন, অ্যাডভোকেটদের জন্য নির্ধারিত সরাসরি নিয়োগ কোটায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে নিয়োগের জন্য আবেদন করতে এবং প্রতিযোগিতা করতে পারবেন না বলে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে রায় দিয়েছিলেন মামিদান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও। এছাড়া বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ততা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি স্বামী বা স্ত্রীর মধ্যে একজন বিশ্বাসঘাতকতার জন্য দোষী হন তাহলে তা অবশ্যই অপরজনের প্রতি মানসিক নিষ্ঠুরতার কারণ হবে বলে তেলেঙ্গানা এবং হায়দ্রাবাদের উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে রায় দিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একপ্রস্থ বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পর এবার জলকর বৃদ্ধি করল রাজ্য সরকার। এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ৭৭ টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পর এবার জলকর বৃদ্ধি করল রাজ্য সরকার। এক্ষেত্রে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে ত্রিপুরা রাজ্য জল বোর্ড। ত্রিপুরা জল বোর্ডের প্রস্তাব অনুসারে এবং গত 7 মে জল বোর্ডের চেয়ারম্যান তথা মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপুরা জল বোর্ডের ৫ম বোর্ড সভার অনুমোদন ক্রমে এই জলকর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ত্রিপুরা রাজ্য জল বোর্ড। অনুমোদিত গার্হস্থ্য সংযোগ নিয়মিতকরণের জন্য জলের চার্জ বৃদ্ধি এবং জরিমানা বৃদ্ধির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে ত্রিপুরা জল বোর্ডের ৫ম এই বোর্ড সভায়। সিদ্ধান্ত অনুসারে শহরাঞ্চল অর্থাৎ আগরতলা পৌর নিগম এবং অন্যান্য পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতগুলিতে একটি পৃথক গার্হস্থ্য সংযোগের জন্য জলের মাশুল ২০ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। অর্থাৎ বর্তমানে এই মাশুল যেখানে রয়েছে মাসিক প্রতি ইউনিট ৪০ টাকা, সেক্ষেত্রে নতুন বর্ধিত মাশুল হবে ৬০ টাকা। তবে এই ক্ষেত্রে বাণিজ্যিক সংযোগের জন্য জলের মাশুল বৃদ্ধি করেনি রাজ্য সরকার। বিদ্যমান অনুমোদিত সংযোগ নিয়মিতকরণের জন্য বর্তমান আসল যেখানে রয়েছে ১,০০০ টাকা, তা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে ১৫০০ টাকা। গৃহস্থালী সংযোগ ব্যতীত অন্য যে কোনো সংযোগকে বাণিজ্যিক সংযোগ হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। জলকরের এই বর্ধিত হার কার্যকর করা হয়েছে ১ জুন ২০২৫ থেকে। উল্লেখ করা যেতে পারে ২০২৫ সালে মার্চ মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের ৮৪,৩৭৮টি বাড়িতে জল সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শহরের মধ্য, দক্ষিণ, উত্তর এবং পূর্ব অঞ্চলে ৬৯.১২% বাড়িতে জল সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে নিউজ নাওকে জানিয়েছে ত্রিপুরা রাজ্য জল বোর্ড কর্তৃপক্ষ। এছাড়া AMRUT 2.0 প্রকল্পে আগরতলায় ১৩টি ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের জল শোধনাগারের পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে জল বোর্ড। এদিকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পর একপ্রস্থ জলকর বৃদ্ধি পাওয়ার কারণে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সংশ্লিষ্ট ভোক্তা সাধারণের মধ্যে। জলকর বৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রার খরচ বৃদ্ধি পেয়েছে, যা বিশেষ করে সীমিত আয়ের মানুষের জন্য সমস্যা তৈরি করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভোক্তারা। এর ফলে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জলের চাহিদা মেটাতে হতে পারে অসুবিধা এবং স্বাস্থ্য পরিচ্ছন্নতার ওপর পড়তে পারে নেতিবাচক প্রভাব।
পুর ও নগর এলাকায় একসাথে জলকর বৃদ্ধি হবার ফলে কৃষিকাজে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। জলকর বৃদ্ধির ফলে কৃষিকাজে জলের খরচ বাড়বে, যা ফসলের উৎপাদন এবং কৃষকদের আয়ের উপর ফেলতে পারে প্রভাব বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। 2018 সাল থেকে ইতিমধ্যে সম্পত্তি কর, জলের বকেয়া এবং ভবন পরিকল্পনা অনুমোদনের ফি প্রায় 50% বৃদ্ধি করেছে রাজ্য সরকার। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুসারে বিদ্যুৎ মাশুল, পাইপলাইনে গ্যাস এবং জলকর বৃদ্ধির পর এখন ভবন পরিকল্পনার চার্জ আরো 20% থেকে 25% বৃদ্ধি করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঘরোয়া এ ডিভিশন লিগ ফুটবলের জন্য প্রস্তুতি চূড়ান্ত ব্লাড মাউথ ক্লাবের। বিষয়টি নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ব্লাড মাউথ ক্লাব এবারের এ ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের জন্য মণিপুর থেকে 7 জন, কলকাতা থেকে 3 জন এবং কেরালা থেকে 6 জন খেলোয়াড় আনা হচ্ছে বলে জানিয়েছে ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে এবারের টুর্নামেন্টের জন্য ক্লাবের বাজেট 35 লক্ষ টাকা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এবারের এ ডিভিশন লিগ ফুটবলে ভালো খেলা উপহার দেবার দাবিও করেছে ব্লাড মাউথ ক্লাব। 8 জন প্লেয়ার মণিপুর থেকে আমাদের ক্লাবে আছে এই বছর। 7 প্লেয়ার ফ্রম মণিপুর, 3 জন প্লেয়ার কামিং ফ্রম কলকাতা, 3 জন কলকাতা থেকে আমাদের এখানে এই বছর খেলবে আমাদের ক্লাবের পক্ষে। 6 জন প্লেয়ার কেরালা থেকে আমাদের এখানে এসছে এই বছর। এই 6 জন প্লেয়ার আমাদের এই বছর ক্লাবের অডিশনে আপনারা খেলা দেখতে পাবেন। 7 জন প্লেয়ার ফ্রম আগরতলা, লোকাল প্লেয়ার 7 জন, আর নিজের যেটা আছে সেটাতে 7 জন করে যে যারা খুব ভালো প্লেয়ার তারা আমাদের ক্লাবে এই বছর অংশগ্রহণ করবে। টিমের এই বছরের বাজেট অ্যাপ্রক্সিমেট 35 লাখ। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আরো আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।